আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফ্লোরিডা রহমান, সহযোগী অধ্যাপক রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি, ঢাকা মেডিকেল কলেজ এবং বিভাগীয় প্রধান। আমি লুমিনা আইভিএফ সেন্টারের চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি। বয়সের সাথে ফার্টিলিটির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। 20 থেকে 35 বছর হচ্ছে ফার্টিলিটির জন্য সবচেয়ে ভালো বয়স। যদি কারোর কনসিভ করার ইচ্ছা থাকে, ভবিষ্যতের মাতৃত্বের স্বাদ নিতে ইচ্ছা করে, তাহলে কিন্তু তাদের এই বয়সের মধ্যে শেষ করা উচিত। শেষ না করতে পারলে অন্তত শুরু করা উচিত, যে প্রথম একটা বাচ্চা আমি এই বয়সের মধ্যে নিয়ে নিলাম। কারণ পড়াশোনা, ক্যারিয়ার এগুলো কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, কখনো শেষ হয় না জিনিসগুলা। সুতরাং আমরা 20 থেকে 35-এর মধ্যে আমাদের প্রথম বাচ্চাটা অন্তত নেওয়ার চেষ্টা করব। আর ফার্টিলিটিটা কমে কেন, আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন। দেখা যায় যে আমাদের জন্মের সময় ইন্ট্রা ইউটেরাইন লাইফে 5 সপ্তাহ থেকেই কিন্তু এই যে উগোনিয়াম আসতে থাকে, ইয়কস্যাকের মাধ্যমে, ইয়কস্যাক থেকে চলে আসে জেনিটাল রিচ বলে যেটাকে, সেইখানে তৈরি হয়। তখন কিন্তু লক্ষ লক্ষ মিলিয়ন আমার এই উগোনিয়াম বা যেগুলো ভবিষ্যতে ডিম্বাণু তৈরি হবে সেগুলো থাকে। এবং দেখা যায় যে যখন 20 সপ্তাহ তখন অনেক বেশি থাকে, 5 মিলিয়নের বেশি। সেটা কমতে কমতে যখন জন্মগ্রহণ করা হয় তখন এটা চলে আসে কয়েক হাজারে। আর এই হাজার থেকে প্রতিদিনই কিন্তু ডিম্বাণুগুলো অটোমেটিক একটা প্রসেস শরীরে, আমাদের প্রত্যেকের শরীরেই যেটা আছে, যে অটোমেটিকভাবে নিঃশেষিত হয়ে যায় আমাদের শরীরের সেলগুলো, যেটা আমরা টেরও পাই না, কোনো রকমের ব্যথা বা প্রদাহ হয় না। এরকম একটা প্রসেসে অ্যাপোপ্টোসিস বলে এটাকে, এই সেলগুলো নষ্ট হয়ে যেতে থাকে এবং ডিম্বাণুগুলো কমতে থাকে। তো দেখা যায় যে 13 বছর বয়সে যদি প্রায় 300-র মতো একটা মহিলার সারা জীবনে যদি রেগুলার প্রতি মাসে একটা করে ডিম্বাণু নিঃসৃত করে, তাহলে 300-র মতো ডিম্বাণু সে 45 বছর বয়স পর্যন্ত নিঃসৃত হয়। এর মধ্যে দেখা যায় যে কারোর কিন্তু অনেক কমে যায় অনেক আগে। এটার মধ্যে জেনেটিক ফ্যাক্টর থাকে। আর বয়স বাড়ার সাথে সাথেই যে কমে, এটা একটা ন্যাচারাল এজিং প্রসেস। এই এজিং প্রসেসে ওই যে বললাম যে ন্যাচারালভাবে নিঃশেষিত হতে থাকে সব কিছু, কিন্তু প্রি প্ল্যান্ড বা জিনের মধ্যেই লেখা থাকে কার ডিম্বাণু কবে নিঃশেষ হওয়া শুরু করবে। অনেকে দেখা যায় 20, 22, 25 বছর পর্যন্ত অনেক ভালো ডিম্বাণু, কিন্তু তারপরে হঠাৎ একটা ডিপ্লিশন হওয়া শুরু করে। আর বয়সের সাথে এটা ন্যাচারাল সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওইটা নেচার ঠিক করেছে, মানে ওইটার উপরে আসলে মানুষের কোনো হাত নাই। তাহলে ফার্টিলিটির মেইন যে সমস্যাটা, ফার্টিলিটি হওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, একটা কোয়ালিটিফুল এগ, সেই এগ কমে যায়, সেটা একটা কারণ বয়সের সাথে সাথে ফার্টিলিটি ডিক্লাইন করার। আর তারপরে আছে জরায়ুতে দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে জরায়ুতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হওয়া শুরু করে। যেমন হচ্ছে কারোর ফাইব্রয়েড ইউটেরাস হয়, কারোর হয় অ্যাডিনোমাইসিস। মানে বয়স বাড়ার সাথে সাথে প্রতিটা জিনিসই বাড়ে। অনেকে দেখা যায় যে প্রথম বাচ্চা নষ্ট করলো, তারপরে আমার এখনো টাইম হয় নাই, আমি এরপরে নিব, এবং দেখা গেল যে এরপরে নিলে ওই তখন টিউব ব্লক বা তার এন্ডোমেট্রিয়ামের সমস্যা, ইনফেকশন হয়ে গেছে। তবে সবচেয়ে বেশি দায়ী যেটা, যে ন্যাচারাল যে ফল, যে ওভারিয়ান যে উসাইটের যে পুলটা, ওটাই কমে আসে। নেচার এটা সিলেক্ট করে কার কোন হারে কমবে। এই জন্য দেখা যায় অনেক 20 বছর বয়সের মহিলারও ডিম্বাণু কম থাকে, অনেক সময় 35-40 বছর বয়সের মহিলারও ডিম্বাণু অনেক সময় স্বাভাবিক দেখা যায়। তবে শুধুমাত্র পলিসিস্টিক ওভারি সিনড্রোম যে মহিলাগুলা, তাদের অনেক বেশি ডিম্বাণু থাকে এবং তাদের সহজে ডিম্বাণু অত বেশি ক্ষয় হয় না। আর এছাড়া সবারই ফার্টিলিটি কমে আসে বয়সের সাথে এগ কমার জন্য।